শেষবারের মতো ওয়ার্ল্ড আর্চারি এশিয়ানের দায়িত্বরত কর্মকর্তারা এক টেবিলে এই বৈঠক দিয়ে ইতি টানতে যাচ্ছে এশিয়ান আর্চারির কার্যনির্বাহী কমিটির দায়িত্ব। এরপর এশিয়ান আর্চারি কংগ্রেসের মাধ্যমে দায়িত্ব নেবে নতুন কমিটি। এদিন বর্তমান কমিটির শেষ বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হয়েছে আলোচনা, যেখানে আর্চারিকে বিকেন্দ্রীকরণের পরিকল্পনা গুরুত্ব পেয়েছে। এশিয়ার মধ্যে আর্চারি ছড়িয়ে দিতে মোট ৬টি আর্চারি ট্রেনিং সেন্টার স্থাপন নিয়ে হয়েছে আলোচনা। এবারের এশিয়ান আর্চারির কংগ্রেসটা বিশেষ বাংলাদেশের জন্য, কারণ দীর্ঘ সময় বাংলাদেশ আর্চারির দায়িত্বে থাকা কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল এবার এশিয়া অঞ্চলের দায়িত্ব নিতে প্রস্তুত। এশিয়ান আর্চারির সর্বোচ্চ পদের জন্য লড়বেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। সভাপতি পদে প্রতিনিধিত্ব করার আগে প্রতিবেশী দেশগুলো থেকেও পেয়েছেন ইতিবাচক সাড়া। I really say Mr. Chopel is one of the best. চপল সেরা মানের একজন সংগঠক, শুধু বাংলাদেশের মধ্যেই নয়, এশিয়াতেও তার সুনাম রয়েছে। তিনি অনেক টুর্নামেন্টের আয়োজন করেছেন। Organizing so many international tournaments. Everything only he sell for Asia in the future. তার আর্চারি নিয়ে অনেক অভিজ্ঞতা রয়েছে, অনেক ভালো আর্চার রয়েছে যাদের তিনি বিশ্বমানের তৈরি করতে পারেন। মিটিংয়ে সবাই আমরা তাকে সমর্থন জানিয়েছি। Would like him to be number one. প্রথমবারের মতো এশিয়ান আর্চারির সভাপতি পদের নির্বাচন নিয়ে রোমাঞ্চিত চপল। নতুন অভিজ্ঞতার যাত্রায় জয় পাওয়া নিয়ে আশাবাদী তিনি। নির্বাচনে জয়ী হলে কাজ করতে চান বাংলাদেশ ও এশিয়ার আর্চারি উন্নয়ন নিয়ে। যারা কংগ্রেস ডেলিগেট তাদের সবার একটা আক্ষেপ যে আমরা প্রেসিডেন্টকে সবসময় পাই না। আমাদের দরকার এশিয়াকে ভালোভাবে চালাতে গেলে, সুষ্ঠুভাবে চালাতে গেলে একজন সার্বক্ষণিক প্রেসিডেন্ট দরকার। সেই হিসাবে সবাই আমাকে পছন্দ করেছে, ওইটাকে আমি আরও অ্যাক্টিভ করে তুলতে পারবো। আর যদি আমি প্রেসিডেন্ট নির্বাচিত হই তাহলে যেটা আছে যে আমি 6টা ট্রেনিং সেন্টার এশিয়াতে স্থাপন করব। শনিবার ওয়ার্ল্ড এশিয়ান আর্চারি কংগ্রেসে থাকবেন 38 দেশের প্রতিনিধিগণ। আর্চারি ফেডারেশন নতুন হলেও তাদের সাফল্যের হার কিন্তু অনেক বেশি। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।